نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم মার্কাজুল উলুম বাগবাড়ি মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতার সম্মানিত সভাপতি, সুদক্ষ বিচারক মণ্ডলী এবং দূর দূরান্ত থেকে আগত এলিম পিপাসু ছাত্র ভাইয়েরা সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে আদর্শ সমাজ গঠনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। উক্ত বিষয়ের উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। সেই মূর্খতার যুগে মানুষের ছিল না কোনো অধিকার, সেই সময় নারীদের ছিল না সামান্য কোনো অধিকার। তারা ভুলে গিয়েছিল তাদের সৃষ্টির মূল উদ্দেশ্য, তাদের সৃষ্টির মূল উদ্দেশ্য এবং রাহাজারি, ব্যভিচার, মারামারি, যুদ্ধ, বিঘাত সবসময় তাদের লেগে থাকত। সমাজের মধ্যে প্রচলিত ছিল দরিদ্র ও নিঃস্ব লোকদের শেষ করার জন্য সমাজের মধ্যে প্রচলিত ছিল সুদ নামক হাতিয়ার। সম্মানিত উপস্থিতি, ঠিক এমনই সময় মজলুম মানুষকে মুক্তি দেওয়ার জন্য, অন্যায়, অত্যাচার, জুলুম নির্যাতনের স্রোতধারাকে বন্ধ করার জন্য, নারী জাতির বঞ্চিত অধিকারকে ফিরিয়ে আনার জন্য প্রেরিত হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সম্মানিত মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শৈশব কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করলেন, তখন তিনি পৃথিবীর দিকে তাকালেন, সমাজের দিকে তাকালেন। তিনি দেখলেন সমাজের অবস্থা খুব খারাপ। মানুষ জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত, মানুষ পশুর সমতুল্য হয়ে গিয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাকুল হয়ে পড়লেন, কিভাবে এই সমাজকে ভালো করা যায়, কিভাবে এই সমাজকে আদর্শ সমাজ গঠন করা যায়। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে অন্যায় অত্যাচার, অবিচার এবং জুলুমকে কবর দিয়ে এই সমাজকে একটি সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলবে। শুরু হলো আদর্শ নবীর আদর্শ সমাজ গঠনের অগ্রযাত্রা। সম্মানিত উপস্থিতি, একথা দিবালোকের ন্যায় স্পষ্ট যে অশান্তি থেকে মুক্তি পেতে হলে একটি আদর্শ সমাজ ও একটি আদর্শ রাষ্ট্র, আদর্শ জাতি প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, সেই জাহিলিয়াতের যুগে মানুষের ছিল না কোনো অধিকার। মানুষরা মূর্তি পূজা করত, মানুষরা নিষ্পাপ কন্যা সন্তানদের কবর দিয়ে দিত। সম্মানিত উপস্থিতি, এই সকল খারাপ লোকদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছে এবং ওই সমাজকে আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলেছে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরূপ আদর্শ সমাজ গড়ে তুলেছিল একটি ঘটনা বললে বুঝতে পারবেন। একদিন মক্কার এক কুরাইশ গোত্রের এক মহিলা, সে চুরি করেছিল। তারপরে সে অনেক ভীত হয়েছিল। তারপরে কুরাইশ গোত্রের লোকেরা বলেছিল, তুমি ভয় পেও না, তুমি যেহেতু কুরাইশ গোত্রের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ গোত্রের, তোমার ভুলটা হয়তো বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিবেন। এই কারণে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তার জন্য সুপারিশ করতে থাকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃপ্ত কণ্ঠে বলে, সে যদি আমার কলিজার টুকরা ফাতেমা হতো, তারপরেও আমি তার হাত কাটতে কুণ্ঠাবোধ করতাম না। সম্মানিত উপস্থিতি, এই ছিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সমাজ। কিন্তু বর্তমান সমাজকে নিয়ে আর কি বলবো, বর্তমান সমাজ তো অনেক খারাপ হয়ে গেছে, পূর্বের জাহিলিয়াতকেও হার মানিয়ে ফেলেছে। বর্তমান সমাজ পূর্বের জাহিলিয়াত ছিল মূর্খতার কারণে, আর বর্তমানের জাহিলিয়াত হচ্ছে উন্নতি ও মডার্নের নামে। ঠিক না বেটি? সম্মানিত উপস্থিতি, জিনা ব্যভিচার করা হচ্ছে এই সমাজে মদ পান করা হচ্ছে, জিনা করা হচ্ছে অগ্রগতির নামে, নারীদেরকে রাস্তায় নামানো হচ্ছে অধিকারের নামে, মহিলাদেরকে উলঙ্গ করা হচ্ছে ফ্যাশনের নামে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে আমাদের বর্তমান সমাজের পরিস্থিতি। বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় মুসলমানের সন্তানেরা কোরআন পড়তে জানে না, মুসলমানের সন্তানেরা নামাজ পড়তে জানে না। এর মূল কারণ হচ্ছে তারা সকালে ঘুম থেকে উঠেই খ্রিস্টানদের পরিচালিত স্কুলে চলে যায়। তাদের কালো থাবায় মুসলমানের সন্তানেরা আজ
দিশেহারা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমাদের সমাজ গঠন করতে হবে, আদর্শ সমাজ। আদর্শ সমাজ গঠন করতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী দেশ চালাতে হবে। এই কারণে আমি বলতে চাই, পূর্বের সরকারকে আমরা যেভাবে বলছি, বর্তমান সরকারকে আমরা সেইভাবেই বলছি। যদি কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চালাতে পারেন তাহলে দেশের গতি আপনাদের জন্য, যদি কোরআন সুন্নাহ মোতাবেক দেশ না চালাতে পারেন দেশের গতি আপনাদের জন্য না, অবিলম্বে আপনারা দেশের গতি পদত্যাগ করুন। ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, এই দেশকে আমরা বারবার স্বাধীন করেছি, এই দেশকে আমরা অনেকবার স্বাধীন করেছি। 52তে ভাষার জন্য দেশকে স্বাধীন করেছি আমরা, 71-এ যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, 24-এ যুদ্ধ করে আমরা দেশকে স্বাধীন করেছি। এই কারণে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান, কোরআন ও সুন্নাহর মোতাবেক দেশকে চালানোর চেষ্টা করেন। আর যারা আদর্শ সমাজের বাধা দেয় তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা শুনে নিন, হুঁশিয়ারি করে বলছি। এখন আমাদের শরীরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত বইছে, খালিদ বিন ওয়ালিদের রক্ত এখন আমাদের শরীরে বইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রেখে যা সমাজ এখনও আমাদের শরীরে রয়েছে। এই কারণে আপনারা সাবধান। আপনারা ভেবেন না এই জমিন আপনাদের বাপদাদার কেনা, এই জমিন আপনাদের টাকায় কেনা। আমি বলে দিতে চাই, এই জমিন হাজারো মুসলমান সৈনিকের রক্ত দিয়ে কেনা। ঠিক না বেঠিক? এই কারণে এই জমিনে আইন চলবে খোদা তাআলার, এই জমি হুকুম চলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, মুহতারাম হাজিরিন, ইসলামী হুকুমতের মাধ্যমে বিশ্বের মধ্যে একটি আদর্শ সমাজ গড়ে তুলতে হবে এবং বিনদেশীদের এবং ইসলাম বিরোধীদের বিষ দাঁতকে ভেঙে দিতে হবে। তার জন্য যদি আমাদের রক্ত দিতে হয় আমরা রক্ত দেব, তার জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয় জীবন দেব, তার জন্য যদি আমাদেরকে জিহাদের ময়দানে কাফনের কাপড় নিয়ে যাওয়া লাগে আমরা তাই করব, তার জন্য যদি আমাদেরকে বাংলাদেশের ময়দানকে বদরের ময়দানে পরিণত করতে হয় আমরা বদরের ময়দানে পরিণত করব। সম্মানিত উপস্থিতি, কথা বলেন ঠিক না বেঠিক?